মাঝে মাঝে আমাদের জীবনে এরকমটা ঘটে যে আমরা নিজেরাই জানি না আমাদের কি দরকার। আমি কিছুদিন আগে ঠিক এরকমই কিছু মোমেন্ট আমার জীবনে পার করছিলাম এবং তখন আমার হাতে একটা বই এসে পড়ে। এই যে বইটা আমি হাতে ধরে আছি, এই বইটাতে একটা সুন্দর কথা লেখা আছে। কথাটা হচ্ছে, আপনি যেটা খুঁজছেন সেই জিনিসটা আসলে আপনাকেই খুঁজছে। তো এই অসম্ভব সুন্দর কথাটা বইটা থেকে পড়ে আমার কাছে মনে হলো, আমার জীবনের যে পর্যায়ে এই বইটা এসে আমার হাতে পড়েছে, বইটা আসলে আমাকে খুঁজে নিয়েছে। যখনই কেউ আমাদেরকে সার্থক মানুষ হবার পরামর্শ দেয়, সবাই বলে থাকে যে বেশি বেশি মানুষের উপকার করো, নিজে বেশি মানুষের সাহায্য করো। এমনটা বলে থাকে যে মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কিন্তু আমরা কেউ কি পুরোপুরি নিঃস্বার্থ হতে পারি? এই বইটার মতে স্বার্থহীন হওয়ার বিষয়টাই পুরোপুরি একটা ভণ্ডামি। কারণ ওশো বলছে যে আমরা প্রকৃতিগতভাবেই স্বার্থপর। আমরা আগে নিজে কি খাবো, নিজে কি পরবো, সেই অস্তিত্বের কথা আগে চিন্তা করি, তারপর মানব জাতির কথা চিন্তা করি। আজকে থেকে ধরেন আপনি চিন্তা করছেন আপনি স্বার্থহীন হয়ে যাবেন, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনি মরে ভূত হয়ে যাবেন। তাই আপনি যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, প্রকৃতি আপনাকে স্বাভাবিকভাবেই বলবে স্বার্থপর হতে। দেখুন, এই যুক্তিতে বলা যাচ্ছে যে নিঃস্বার্থ হওয়াটা অস্বাভাবিক একটা ব্যাপার, আর স্বার্থপরতাই হচ্ছে স্বাভাবিকতা। এমনকি আমাদের আশেপাশে যারা কিনা ধর্মগুরু আছে কিংবা যারা চ্যারিটির কাজ করে, বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা ইনসেন্টিভ থাকে, সেটা হচ্ছে গরিব মানুষকে সাহায্য করলে আপনার পুণ্য লাভ হবে। কিংবা আপনি যদি কাউকে গালিগালাজ না করেন, তাহলে আপনি সহজে পুলসিরাতটা পার হয়ে যেতে পারবেন। এমনকি আমরা যখন ভালোবাসার মানুষদেরকে কাছে রাখতে চাই জীবনে, আমাদের মাথায় আসে আমাদের নিজেদের ব্যাপারটা, যে আমরা যদি আমার সঙ্গীকে কাছে রাখি, আমরা ভালো থাকি, আমরা ভালো ফিল করি, আমরা সেফ ফিল করি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি অন্যের প্রতি মানবিক হব না? সমাজ আমাদেরকে যেসব ভালো আচার ব্যবহার করতে শেখায়, সেগুলো কি আমরা চর্চা করব না? এই প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি বা স্বতন্ত্রতা। আমরা যখন কাউকে সাহায্য করতে যাই, তখন যেটা হয় অনেক সময় যে আমরা তৃপ্তি অনুভব করি যে আমরা একটা গরিব মানুষকে সাহায্য করলাম, বা একটা গরিব মানুষ নিজে একটু ইনফিরিয়র ফিল করে যে আচ্ছা আমাকে অন্যের দয়ায় চলতে হলো। কিন্তু আমরা যখন এই জায়গাটা থেকে বের হয়ে ইন্ডিভিজুয়ালিটিকে বিলিভ করা শুরু করব, যেখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে আমরা কেউ কারো থেকে বড় না কিংবা কেউ কারো থেকে ছোট না, আমরা কেবল প্রত্যেকে অনন্য বা ইউনিক। তার মানে কেউ সমানও না, কেউ বড়ও না, ছোটও না, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তিত্ব। আমরা যেটা করতে পারি শুধুমাত্র, আমাদের মনে যখন ভালোবাসার জন্ম নেবে, তখন আমরা সেই ভালোবাসাটাকে কারোর সাথে শুধুমাত্র ভাগাভাগি করতে পারবো। এই শেয়ারিং যে আইডিয়াটা, এটাই আসলে আমাদেরকে ওই চ্যারিটির আইডিয়া থেকে অনেক দূরে নিয়ে আসতে পারবে। এবং তখন যেটা হবে, আপনি যখন ওপেন থাকবেন আপনার কোনো একটা জিনিস বা কোনো একটা ব্যবহার মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, তখন আপনি যখন দেখবেন সামনের মানুষটাও আপনার এই আমন্ত্রণটাকে সুন্দর করে সাদরে গ্রহণ করছে, আপনি দেখবেন আপনার মধ্যে একটা সুন্দর কৃতজ্ঞতা বোধের জন্ম নেবে। এই কৃতজ্ঞতা বোধটা কিন্তু দাম্ভিকতা নয়, অহংকার নয়। এখন তাহলে আগের প্রশ্নটাতে ফেরত যাই, আমরা সবাই কি তাহলে স্বার্থপর হব? অবশ্যই আপনি স্বার্থপর হবেন। আপনার আশেপাশে সমাজে যা কিছু মঙ্গলজনক, যা কিছু শুদ্ধ এবং ভালোবাসায় পরিপূর্ণ, আপনি সেগুলোকে স্বার্থপরের মতো জমা করতে থাকবেন নিজের কাছে। আর যখনই আপনি সুযোগ পাবেন, তখন আপনি আপনার এই সঞ্চিত সম্পদ অন্যের সাথে ভাগাভাগি করে নেবেন আপনার নিজস্ব স্বতন্ত্র কৌশলে। এই প্রশ্নগুলোর আরেকটা সহজ উত্তর এনে দিতে পারে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে সাহায্যের বদলে সমাধান খোঁজা। ধরেন আপনি গরিব মানুষকে সাহায্য করছেন, আপনি ভাবছেন তাদেরকে উপকার করছেন, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে দারিদ্র্যের সমাধান করা। এখন ধরেন আপনার আশেপাশে সবাই চাকরিহীনতায় ভুগছে এবং সেই কারণে সবাই হতাশাগ্রস্ত। আপনি একটা ব্যবস্থা করতে পারেন, সেটা হচ্ছে সবাইকে মোটিভেশনাল স্পিচ শোনানোর ব্যবস্থা করলেন। কিন্তু এতে করে যেটা হবে, সাময়িক একটা সমাধান হবে, কিন্তু বেকারত্বের কোনো সাস্টেনেবল সমাধান আসবে না। তো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যেখানে শুধুমাত্র ফু দিয়ে আরামের ব্যবস্থা করা হচ্ছে, সমস্যাটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে সলভ করা হচ্ছে না, এগুলো সবগুলোই কলাপস করবে। তার মানে আমাদের উচিত চ্যারিটির দিকে না গিয়ে, সাহায্যের দিকে না গিয়ে সমস্যার সমাধান করা, সমস্যাটার গোড়া থেকে উপড়ে ফেলা। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছিলাম তার প্রত্যেকটারই রিফ্লেকশন আসছিল আমার পরে এই রিসেন্টলি বইটা থেকে। এবং এই বইটা হচ্ছে ওশোর যতগুলো স্পিচ আছে, যেখানে তিনি মানবজাতির ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলেছেন এবং পরিবর্তন নিয়ে কথা বলেছেন, সেটার একটা অনুবাদ বই। এবং এইটার অনুবাদক হচ্ছেন নাজিউর রহমান নাইম। এই বইটাতে আসলে যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি ক্যাচ করেছে, সেটা হচ্ছে এই কনসেপ্টটা
যে পরিবর্তনশীলতা আমাদের জীবনের একটা খুব নিত্যদিনকার ঘটনা এবং আমরা সর্বদাই পরিবর্তনশীল। এই জীবনে শুধুমাত্র অপরিবর্তনশীল জিনিস যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে এই পরিবর্তনশীল হওয়ার প্রসেসটা। এই বইটা পড়ে আমার কেমন লেগেছে সেটার জন্য একটা কথাই বলবো যে এই বইটা পড়ার আগে এবং পড়ার পর আমার জীবনে একটা হিউজ পরিবর্তন ঘটেছে। পরিবর্তন বইটা যদি আপনারা পড়তে চান তাহলে সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা পড়বেন কি পড়বেন না। তবে আমার মনে হয় যে এই বইটা আপনাদের জীবনের মননের কিছু না কিছু পরিবর্তন এনে দিতে সক্ষম হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।